কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত নবীদের মুখের মধ্যে শুধুমাত্র নাফসি 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 থাকবে। আমার নবীর জবান মোবারকের মধ্যে কেবলমাত্র উম্মতি উম্মতি থাকবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজির জবানের মধ্যে কেবলমাত্র উম্মতি উম্মতি আওয়াজ শোনা যাবে। চতুর্দিকে মানুষগুলি পানি পানি করে চিৎকার করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা সালাসু মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও দুনিয়ার মানুষেরা রে, তামাম পৃথিবীর মানুষগুলি ওই দিন পানি পানি করে চিৎকার করবে, কোথাও পানি পাবে না। আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। লা জিল্লা ইল্লা জিল্লি। আল্লাহর নবী বলেন, আল্লাহর ছায়া ব্যতীত ওই দিন কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না। মানুষগুলি পানি পানি করে চিৎকার করতে থাকবে। কার কাছে যাবি, কোথায় যাবি, কে বাঁচাবে? হায় রে, এমন একটা পজিশন হবে, এমন একটা অবস্থা হবে, মানুষগুলি চিৎকার করতে থাকবে, কোথায় কার কাছে যাবে? সারা জীবন আপনি উম্মতের জন্য দুনিয়ার মধ্যে কেঁদেছেন গো নবী। আজকে কিয়ামতের ময়দান, সারা কোটি কোটি মানুষের সামনে আপনার সম্মান বাড়ানোর জন্য আমি আল্লাহ কিয়ামতের ময়দান সাজিয়েছি। অতএব আজকে এই ময়দানের মধ্যে আপনি কাঁদবেন, আপনার চোখ দিয়ে পানি ঝরবে, সেটা আমি চাই না গো নবী। ইয়া রাসূলুল্লাহ ইরফা রাসাক। হাবিব, আপনি মাথা উঠান, মাথা উঠান। আল্লাহর নবী মাথা উঠাবে। আল্লাহ পাক বলবেন, ইশফা, আপনি সুপারিশ করেন, তুশাফা। আজকে যত সুপারিশ করবেন, যত সুপারিশ করবেন, আমি আল্লাহ আপনার সমস্ত সুপারিশ আমি আল্লাহ মঞ্জুর করব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, তাহলে নবীর চাইতে বড় বন্ধু আর কেউ আছে আমাদের? আমার মা আমার বন্ধু, আমার মা আমার আপনজন, আমার বাবা আমার আপনজন, আমার ভাই আমার আপনজন, আমার নেতা মহোদয় আমার আপনজন। সব দুই চোখ থাকতে সবাই আপনার আপন বোঝা যায়, কিন্তু দুইটা চোখ বন্ধ হয়ে যাক, দুইটা চোখ বন্ধ হয়ে যাক, দেখবেন আপনার আপন বলতে আর কেউ নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করতে থাকবেন, এত সুপারিশ করবেন। আল্লাহর নবী বলেন, ইউখরাজু মিনান নারি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনু শাইরাতিন মিন খায়র, ওয়া ইউখরাজু মিনান নারি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনু বুররাতিন মিন খায়র, ওয়া ইউখরাজু মিনান নারি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনু যাররাতিন মিন খায়র। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, ওই মানুষটারে পর্যন্ত জাহান্নাম থেকে আমি বাহির করব, যেই মানুষটার অন্তরের মধ্যে জব পরিমাণ ঈমান আছে। জব পরিমাণ ঈমান যার মধ্যে আছে, আমি নবী তাকেও জাহান্নাম থেকে বাহির করব। শুধু তাই নয়, তার অন্তরে যদি গম পরিমাণ ঈমান থাকে, আমি নবী তাকেও বাহির করব। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে, যেই মানুষটা এই কালিমা পড়েছে, তার অন্তরের মধ্যে যদি এক জাররা পরিমাণ ঈমানও থাকে, আমি নবী বলে দিলাম, আমি নবী তাকে জাহান্নাম থেকে বাহির করব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে যেদিন দেখব আমার উম্মতেরা পুলসিরাতের পুলের কাছে আটকে গেছে, আমার উম্মতেরা মিজানের পাল্লার কাছে আটকিয়া গেছে, আমার উম্মতেরা জাহান্নামের মধ্যে কিছু কিছু চলে গেছে। হায় রে, বাঁচার কোনো উপায় নাই। আল্লাহকে আমার নবী বলে, আমি দুইটা হাত আল্লাহর কাছে বাড়াইয়া দিব, বলবো আল্লাহ। জোরে বলেন আল্লাহ, আরো জোরে বলে আল্লাহ। কয় আল্লাহ, দুনিয়ার মধ্যে সমস্ত
নবীরা তো দোয়াটা করছে, আমি দোয়াটা করি নাই। আমি দোয়াটা রেখে রাখছি আমার উম্মতের জন্য। গুণ আল্লাহ, আপনি আমার গুনাহগার উম্মতগুলিরে আপনি মাফ করে দেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে কেমন ভালোবাসতেন খেয়াল করেন। নবীজিকে ভালোবাসলে পরে আবু বকর হওয়া যায়, আর নবীজির সঙ্গে শত্রুতা করলে আবু জাহেল হওয়া যায়। কথা কোন ঠিক কিনা? নবীর সাথে সম্পর্ক রাখবা, আবু বকর হতে পারবেন, আর নবীর সাথে যদি শত্রুতা করেন তাহলে আবু জাহেল হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা ওয়াজের মাঠে আমার নবীজির সুন্নাত জুব্বা গায়ে দিয়ে, আমার নবীজির সুন্নাত পাগড়ি মাথায় দিয়ে, মাথার মধ্যে টুপি লাগিয়ে, মুখের মধ্যে দাড়ি রেখে যারা মাহফিলের মধ্যে বসে বসে আমার নবীর বিরোধিতা করে, আমার নবীর শানে মিলাদ পড়া যাবে না, আমার নবীর শানে দুরূদ পড়া যাবে না, আমার নবীর প্রশংসা করা যাবে না, আমার নবীর নাকি নবীর ভালোবাসার কথা নাকি কোরআনের মধ্যে নাই, এমন কথা যারা বলে, বলেন তো তাদেরকে কি মুমিন বলা যাবে? তাদেরকে কি কোনদিন মুমিন বলা যাবে না? তারা হলো প্রকৃত ফক্কে হারামি। বলেন কি তারা? এক বক্তায় বলেছে কোরআনের মধ্যে কোথায়ও নাকি আমার নবীর ভালোবাসার কথা নাই। বলেন তো এই বক্তার ওয়াজ শোনা যাবে? তার নাম হলো আমির হামজা। সে বলেছে কোরআনের কোথায়ও নাকি নবীজিকে ভালোবাসার কথা নাই। আরে চোখটা আগে মদিনার দিকে নাও, অন্তরটা আগে মদিনামুখী করো, নবীজির মোহাব্বত আগে অন্তরের মধ্যে ঢুকাও, তারপরে দেখবা কোরআনের আয়াতে আয়াতে, প্রতিটা রুকুতে রুকুতে, প্রতিটা পাড়ায় পাড়ায়, প্রতিটা অক্ষরে অক্ষরে, হরফে হরফে আমার নবীর সম্মান দিয়ে কোরআন ভরপুর। কথা বলেন, যারা আমার নবীর শানে এইরকম কথা বলবে তাদের ওয়াজ শোনা জায়েজ আছে? এই আমির হামজা নামক হারামির ওয়াজ শোনা হলো সম্পূর্ণ হারাম। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মুজাফফর বিন মুহসিন, তারেক জানোয়ার ইবনে মনোয়ার, এই বেয়াদবদের ওয়াজ শুনলে মানুষের টাটকা ঈমান নরমাল হয়ে যাবে, মানুষ ঈমানদার থেকে বেঈমান হয়ে যাবে। এই সমস্ত জাহেল বক্তাদেরকে এখন আমরা সময়ের দাবি তাদেরকে বয়কট করার কথা। বলেন ঠিক কিনা? আজ যদি তাদের সাথে সম্পর্ক হয়, মনে রাখবেন তাদের সাথে যদি সম্পর্ক হয় তাহলে আপনার সম্পর্ক হয়ে যাবে আবু জাহেলের সাথে। আমার নবীজি মেরাজ থেকে আসছেন, আসার পরে আল্লাহর নবী সিদ্দিকে আকবরকে ডাক দিয়ে বলেন, সিদ্দিকে আকবর আবু বকর, তখন নাম ছিল শুধুমাত্র আবু বকর। আমি গত রজনীতে আমি মেরাজের মধ্যে গিয়েছি, 7 আসমান 7 জমিন আল্লাহ আমাকে অতিবাহিত করেছে। 7 আসমান 7 জমিন অতিবাহিত করে 70,000 নূরের পর্দা ভেদ করে সরাসরি আল্লাহর দিদারে আমাকে নিয়েছেন। আমাকে নেওয়ার পরে একদিন নয়, 2 দিন নয়, আমার সাথে আল্লাহ 20 বছর প্রেমের আলাপ করেছেন। আবু বকর, তুমি কি এটা বিশ্বাস করো? কয় সদ্দাক্তা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কয় আবু বকর, এতদিন শুধুমাত্র ছিলে তুমি আবু বকর, আজকে তুমি আর আবু বকর নাই, তুমি হয়ে গেলে সিদ্দিকে আকবর। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজিকে ভালোবাসার মাধ্যমে সিদ্দিকে আকবর হওয়া যায়। আমার নবীর কথার মধ্যে বিশ্বাস করে পৃথিবীর সবচাইতে সেরা সত্যবাদী হওয়া যায়। আর আমার নবী যখন এসে আবু জাহেলকে বলছে, আবু জাহেল, আমি তো গত রাত্রে মেরাজের মধ্যে গিয়েছি, যেহেতু মেরাজের মাস, কথাটা একটু খেয়াল রাখেন, আমি গত রাত্রে মেরাজের মধ্যে গিয়েছি, আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 আসমান 7 জমিন অতিক্রম করে 70,000 নূরের পর্দা অতিক্রম করে আল্লাহর দিদারে আমাকে নিয়েছেন। আমি এখন আল্লাহর দিদার থেকে আসছি 27 বছর পরে। পৃথিবীর সময়টা স্টপ ছিল। আবু জাহেল খিলখিলি হাঁস মারে বলতেছেন, এটা কি কোনো মানুষের পক্ষে সম্ভব? জোরে বলেন না নাউজুবিল্লাহ। বলেন তো আল্লাহর সাথে আমার নবীর দিদার হয়েছে কিনা? আরো জোরে বলেন, হয়েছে কিনা? আমার আল্লাহর সাথে আমার নবীর দিদার হয়েছে। আমার নবী বলেন, আমি যখন আল্লাহর পাশে বসলাম
ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, দুইটা ধনুককে এভাবে করে একত্রিত করলে যেমনি ভাবে ধনুকের মধ্যে কোনো প্রকার ডিস্টেন্স থাকে না, দূরত্ব থাকে না, তেমনি ভাবে আমি এবং আমার আল্লাহর মধ্যে কোনো প্রকার দূরত্ব ছিল না। তো মেশকাত শরীফের মধ্যে এসেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর পবিত্র হাত, কুদরতি হাত মুবারক আমার বুকের উপরে রাখলেন। আমার বুকের উপরে রাখার পরে আমি ঠান্ডা অনুভব করেছি যে আমার আল্লাহ কুদরতি হাত মুবারক আমার বুকের উপরে রেখেছে। ইয়া আল্লাহ, আমার আল্লাহর হাত আমার নবীর বুকের উপরে রাখছে। আল্লাহর নবী কয় আমি ঠান্ডা অনুভব করেছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? আবু জাহেল কয় মুহাম্মদ মনে হয় পাগল হয়ে গেছে। আরে গদ্দফের দলেরা, আজকে যারা আবু জাহেলের কথার সাথে অনুসারী রয়েছে, যারা বলতেছে নবী আবার এক রাত্রের মধ্যে কেমনে মসজিদুল হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত এক রাত্রের মধ্যে যাবে, কেমনে আবার ওইখান থেকে সরাসরি আল্লাহর দিদারে যাবে, এটা কি কোনো পক্ষে সম্ভব? এক রাত্রের ভিতরে এটা কি সম্ভব? আবু জাহেল অবিশ্বাস করেছিল ওই দিন। আজকের থেকে 1450 বছর পরে এখনো আমার নবীর মেরাজকে অবিশ্বাস করানোওয়ালা মানুষ আছে না নাই? মুজাফফর বিন মহসিন, আমির হামজা, এই রকম দাজ্জালেরা, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এই সমস্ত দাজ্জালের বাচ্চারা এখন অস্বীকার করতেছে আমার নবীর সাথে নাকি আমার আল্লাহর দিদার হয় নাই। বলেন তো ওই সময় আবু জাহেল ছিল, আমরা আবু জাহেলকে দেখি নাই, আমরা তাদেরকে দেখেছি। আমরা মনে করেছি 1450 বছরের পরের আবু জাহেল এখন আবার বাংলার জমিনে নতুন করে উৎপাত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই আবু জাহেলদের থেকে আমাদেরকে সাবধানে থাকতে হবে। আমাদেরকে কি থাকতে হবে? সাবধান থাকতে হবে। বলতেছিলাম হুব্বে মুস্তফার নাম হলো ঈমান। হুব্বে মুস্তফা মানে রসুলের প্রেমের নাম কি? ঈমান। আমার রসুলের প্রেম যার অন্তরের মধ্যে থাকবে না, তার মধ্যে কি ঈমান আছে? আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন প্রেমিক ছিলেন, কেমন প্রেমিক ছিলেন আবু বকরকে আমার নবী ডেকে ডেকে বলেন, আবু বকর রে, কোনো একটা রজনীতে, কোনো একটা রাত্রিতে যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে এই মক্কা থেকে হিজরত করে মদিনার মধ্যে নিয়ে যাবেন রে আবু বকর, আর আমি নবী বলে দিলাম, আমি নবী বলে দিলাম ওই যে মদিনার মধ্যে আমাকে নেওয়া হবে, ওই হিজরতের সঙ্গী অন্য কোন সাহাবী হবে না রে আবু বকর, ওই হিজরতের সাথী হবা তুমি আবু বকর। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু বকর এই কথাটা শুনে এত পাগল হয়ে গেছে, এত খুশি হয়েছে যে অন্য কোন সাহাবীর নাম আমার নবী বলে নাই, আবু বকরের নাম বলেছেন। আবু বকর ওই দিন থেকে ঘুম বন্ধ করে দিয়েছেন। রাত্রি যখন হয়ে যায় ওই ঘরের দরজার পাশে মাথাটা নিয়ে দাঁড় করে কান পেতে দাঁড়িয়ে থাকে, কখন না পর্যন্ত আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর বলে ডাক দিবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী 6 মাস পরে আবু বকরের ঘরের দরজার মধ্যে এসে বলতেছে, আবু বকর, শুধুমাত্র একটা ঠোঁটের সঙ্গে আরেকটা ঠোঁট মাত্র লেগেছে, আর ভিতর থেকে আবু বকর বলতেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক। সুবহানাল্লাহ। বলেন তো গভীর রজনীতে যদি আমাদেরকে এভাবে ডাক দিত আমরা কি সজাগ পাইতাম নি? আবু বকরকে আমার নবী বলেছে, আবু বকর রে, ও আবু বকর, তুমি আমার হিজরতের সঙ্গী হইবা, তুমি আমার হিজরতের সঙ্গী হইবা রে আবু বকর। এই জন্য আবু বকর এত প্রস্তুতি গ্রহণ করেছে, ওই দিন থেকে বিছানার মধ্যে পিঠ লাগায় না। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, যেই দিন আপনি নবী বলেছেন যে আমি হিজরতের সঙ্গী হব, ওই দিন থেকে ঘুম বন্ধ করে দিয়েছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর
যখন যাইতেছেন প্রতিমধ্যে রাত্রি গার সুরের মধ্যে আল্লাহর নবী একটু বিশ্রাম নিলেন। বিশ্রাম নেওয়ার পরে আপনারা জানেন ওই গুহার মধ্যে আবু বকরকে নিয়ে আমার নবী শুয়ে আছেন। আবু বকর বসা অবস্থায় আছে। এমন অবস্থায় হযরতে সাইয়্যিদুনা আবু বকরকে আমার নবী রান মোবারকের উপর রাইখা একটু আরাম করতেছে। সিদ্দিকে আকবর আল্লাহর নবীকে গর্তের মধ্যে আগে ঢুকতে দেয় নাই, বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, আপনি যদি আগে প্রবেশ করেন তাহলে যদি কোনো প্রকার সমস্যা থাকে তাহলে কেমনে হবে? আল্লাহু আকবার। সিদ্দিকে আকবর আবু বকর আগে ঢুকলেন। ঢুকার পরে গর্তের মধ্যে দেখলেন, গুহার মধ্যে দেখলেন ছোট ছোট অনেকগুলি গর্ত দেখা যায়। নিজের শরীরের চাদর মোবারকটাকে চিরে 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 গর্তের মুখের মধ্যে দিলেন, একটু 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 করে দিলেন। কিছুক্ষণ পর একটা ছিদ্র মাত্র বাকি আছে। খেয়াল করেন, কয়টা ছিদ্র? একটা ছিদ্র বাকি আছে। ওই ছিদ্রের মধ্যে সিদ্দিকে আকবর বলতেছে, আমার চাদর শেষ হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার রানের উপরে শুয়ে যান, আপনি আবার রানের উপরে শুয়ে যান। সিদ্দিকে আকবর নিজের পাওটাকে গর্তের মুখের মধ্যে দিয়া দিছে। বলেন তো, এটা কি সাধারণ কোনো মানুষ এই কাজটা করতে পারবে? আমাদের দেশে যত নেতাকে যত মানুষ ভালোবাসে, বলেন তো নেতার জন্য কি জীবন দিতে রাজি আসেনি? আসলে জীবন দিতে রাজি নাই। যত ভালোবাসা দেখায় এগুলি সব সামনাসামনি, যা কিছু দেখায় এগুলি সব সামনাসামনি। সামনের মহাব্বত, মুখের উপরের মহাব্বত, ভিতরের মহাব্বত নাই। অথচ সিদ্দিকে আকবর কেমন মহাব্বত দেখাইলেন, নিজের পাও মোবারকটারে ওই ছিদ্রের মধ্যে রাখলেন। কিছুক্ষণ পরে এত বিষাক্ত একটা সাপ একটা দংশন করেছে। দংশন করার সঙ্গে সঙ্গে সিদ্দিকে আকবরের শরীরটা কালো হয়ে গেছে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। পুরা শরীরটা কালো হয়ে গেছে। হায় রে, এত কালো হয়ে গেছে, শরীরের ব্যথা একবারে অবস্থা যায় যায়, মৃত্যু প্রায় হবে। এমন অবস্থায় সিদ্দিকে আকবরের চোখ মোবারক থেকে ফোঁটা পানি আমার দয়াল নবীর চোখের উপরে পড়ে গেছে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বলেন তো, যদিও আমার দয়াল নবীর চোখ বন্ধ, আসলে আমার নবীর কি দেখতেছি কিনা? আমার নবী দেখে কি দেখে না? হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমাইতেন, আমার নবী যখন ঘুমাইতেন, আমার নবীর সামনের চোখটা যদিও ঘুমাইতো, আল্লাহর নবী বলেন, আমার যদিও চোখ চামড়া চক্র ঘুমায়, আমার অন্তরের চক্ষু জীবনে কোনোদিন ঘুমায় না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, আবু বকর, কি হয়েছে তোমার? তুমি কাঁদতেছো কেন? কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, কিছুই হয় নাই গো নবী, আমারে একটা সাপে মনে হয় দংশন করেছে, যার কারণে আমার ভুলে এক ফোঁটা চোখের পানি আপনার চেহারা মোবারকের উপরে পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি বলতে চাই নাই। আল্লাহর নবী কয়, ও আবু বকর, যদিও তুমি না বলো আমি কিন্তু দেখতেছি। আল্লাহর নবী মুখ মোবারক থেকে একটু রহমতের থুতু মোবারক যখন লাগাইয়া দিল, লাগানোর সঙ্গে সঙ্গে আবু বকরের সাপের বিষটা দূর হয়ে গেছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে, সবাই মহব্বতে বলেন, আমার দেহ মন বলে নবী নবী, আমার দুই নয়নে বাসে ছবি, আমার দুই নয়নে বাসে ছবি, আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন। ইয়া রাসূলুল্লাহ,
বলে নবী জোরে দেহ মন সাইয়্যিদুল আম্বিয়া পাঠাইলেন সাই কিবরিয়া বলেন সাইয়্যিদুল আম্বিয়া পাঠাইলেন সাই কিবরিয়া এই শুনাইতে কুরআনের বাণী আমার দেহ মন বলে নবী মাশাআল্লাহ আমার দেহ মন আমার দুই নয়নে বাসে ছবি আমার দুই নয়নে বাসে ছবি আমার দেহ মন নবী নবী রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাবিন বলেন রহমাতুল লিল আলামিন আপনি উম্মতের জাবিন আল্লাহ পাঠাইলেন কে নূরের জ্যোতি আমার দেহ মন নবী আমার দেহ মন আমার দেহ মন বলে নবী পাইলে আপনার চরণ দুলি রাখতাম হুসাইনি মাথায় তুলি বলেন পাইতে আপনার চরণ দুলি কান্দি হুসাইনি দুই হাত তুলি ও নবী রাখতাম আপনায় মাথায় তুলি আমি রাখতাম আপনায় মাথায় তুলি আমার দেহ মন বলে নবী আর জোরে আমার দেহ মন আমার দুই নয়নে বাসে ছবি আমার দুই নয়নে বাসে ছবি আমার দেহ মন জোরে বলেন না মারহাবা আমরা নবীর শান শুনতে চাই কি চাই না নবীর শান কাদের থেকে ভালো লাগে বলেন তো নবীর প্রেমিকের কাছে জোরে বলেন না আলহামদুলিল্লাহ আমরা এখানে নবীর প্রেম নিয়ে বসছি জোরে বলেন ঠিক কিনা আমার নবীজির কাছে আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এসে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবী ও গো মায়ার নবী আমরা যখন দুঃখ দুর্দশায় পড়ি অন্তরের মধ্যে যখন আপনি নবীর ব্যথা সৃষ্টি হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী দৌড়াইয়া সব কাজ কাম ফেলে দৌড়াইয়া আপনার দরবারে চলে আসি আল্লাহু আকবার সব কাজ কাম ফেলে আপনার দরবারে চলে আসি গো নবী আপনার নূরানি চেহারায় আনোয়ার মুবারকের দিকে যখন তাকাই আল্লামা কাজী আয়াজ রহমতুল্লাহ আলাই শেফা শরীফের দ্বিতীয় খণ্ডের 30 নম্বর পৃষ্ঠার মধ্যে এই হাদিসটা নকল করেছেন আল্লাহর নবী কয় ও সাহাবী তুমি কেন আমার দরবারে আসো কয় ইয়া রাসূলুল্লাহ অন্তরের মধ্যে যখন ব্যথা সৃষ্টি হয়ে যায় অন্তরের মধ্যে যখন বেদনা শুরু হয়ে যায় আপনি নবীকে দেখার জন্য যখন অন্তরের মধ্যে পেরেশানি শুরু হয়ে যায় গো নবী দৌড়াইয়া অন্য কোনো দরবারে যাই না মায়ের কাছে যাই না বাবার কাছে যাই না কারো কাছে যাই না গো নবী সরাসরি আপনার দরবারের মধ্যে চলে আসি ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারার দিকে যখন তাকাই ও গো নবী সমস্ত দুঃখগুলি ভুলে যায় কষ্টগুলি ভুলে যায় পেটের মধ্যে যদি খিদা থাকে খিদার কথাও ভুলে যায় গো নবী সুবহানাল্লাহ গো ইয়া রাসূলুল্লাহ একদিন তো আপনাকে এই পৃথিবী থেকে চলে যেতে হবে
আমাকেও তো একদিন চলে যেতে হবে। ইয়া রাসূলুল্লাহ, মরার পরে আল্লাহ নবীদেরকে যখন জান্নাতের মধ্যে দিবেন, জান্নাতের অনেক উচ্চ শিখরে নবীদেরকে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনাকে তো অনেক উচ্চ শিখরে রাখবেন, আর আমরা তো সাধারণ মানুষ, আমরা তো নিচের মধ্যে থাকবো, আমরা তো নিচের মধ্যে থাকবো, আপনার নবীকে তো দেখবো না। নবী গো, যেই জান্নাতের মধ্যে গেলে পরে আপনি নবীরে দেখবো না, ওই জান্নাতের মধ্যে যাওয়ার আমাদের কোনো দরকার নাই। আল্লাহু আকবার। ওই জান্নাতের মধ্যে গেলে লাভ কি হবে ইয়া রাসূলুল্লাহ? আমার নবী চুপ হয়ে গেলেন। কিছুক্ষণ মধ্যে আল্লাহ কয়, জিবরাইল রে, এই মুহূর্তে কামলেওয়ালার দরবারের মধ্যে চলে যাও। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওয়ামান ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। আল্লাহু ওয়া হাসুনা উলাইকা রফিকা। আল্লাহ কয়, বন্ধু, ওগো আমার মায়ার নবী, আপনি আপনার এই সাহাবীরে বলে দেন যে ওমাইয়ুতিল্লাহা ওয়ার রাসূলা, যেই ব্যক্তি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে, সুবহানাল্লাহ কোন, যেই ব্যক্তি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে, ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। যে তারা নৈকট্যপ্রাপ্ত নবীদের সাথে তারা থাকবে, সাদিকিনদের সাথে থাকবে, সালিহিনদের সাথে তারা থাকবে। আল্লাহু আকবার বলেন। আমরা রাসূলের আনুগত্য করার দরকার আছে না নাই? সাহাবী বড় খুশি হয়ে গেছে। নবীজি বলেছেন, আনতা মা মান আহবাবতা। আল্লাহু আকবার। যে দুনিয়ার মধ্যে যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর হবে। এজন্য ভালোবাসাটা কার সাথে থাকতে হবে বলেন তো? কেমন ভালোবাসা? একবার মক্কা বিজয়ের দিন খেয়াল করেন, হযরত শাহেদ ইবনে দাসনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কা বিজয়ের সময় কাফেরেরা কি করছে? বন্দি করে ফেলছে। খেয়াল করেন, বন্দি করার পরে এখন মেরে ফেলবে। একটু গভীর মনোযোগ, মেরে ফেলবে। এমন মুহূর্তে আবু সুফিয়ান বলতেছেন, এই নবীর সাহাবী যায়েদ ইবনে দাসনা, আমি তোমার কাছে একটা কথা বলতে চাই। আচ্ছা বলো তো, এই মুহূর্তে তোমার জায়গায় যদি এনে তোমার নবীকে হত্যা করা হয় আর তুমি তোমার পরিবারের কাছে চলে যাবে, তাতে কোনো আপত্তি আমাদের থাকবে না, তুমি কি এটা চাও? কথা আমার বুঝছেননি? জোরে বলেন, কথা বুঝছেননি আমার? তুমি তোমার পরিবারের মধ্যে চলে যাইবা, তোমাকে মারবো না, তোমার জায়গায় এনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারবো, তুমি কি সেটা চাও? হযরত যায়েদ ইবনে দাসনা কয়, এরে আবু সুফিয়ান, শুধুমাত্র নবীকে আনতে হবে না, আমার নবী বর্তমানে যেখানের মধ্যে আছে ওই জায়গার মধ্যে আমার নবীকে হত্যা করার কোনো দরকার নাই। নবীর শরীর মুবারকে, নবীর জিসম মুবারকের মধ্যে একটা কাঁটা ঢুকবে, সেটা আমি যায়েদ ইবনে দাসনা চাই না। আল্লাহু আকবার। আমি সেটাও চাই না। আবু সুফিয়ান বলতেছেন, মা রাআইতু আহাদান ইউহিব্বু আহাদান কাহুব্বি আসহাবিন নবী কাহুব্বি আসহাবি মুহাম্মাদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা নবীকে যেমন ভালোবাসে, পৃথিবীর কোনো মানুষকে এভাবে ভালোবাসতে পারে না। আরে মিয়া, নবীর ভালোবাসা আমরা কি ভালোবাসি? আজকে যদি আমরা নবীর ভালোবাসায় যদি দাঁড়ায়া যাই, আমরা মিলাদ কিয়ামে দাঁড়াইলে কয়টা বেদাত, আমরা মিলাদ কিয়ামে দাঁড়াইলে কয়টা বেদাত, এটা জায়েজ নাই, ওইটা জায়েজ নাই, ওইটা শিরক, এই রকম ফালতু কথা বলে আমাদেরকে
কি করা হয়? অ্যাটাকিং করা হয়, আঘাত করা হয়। কোনো প্রকার দলিল লাগবে না, বিনা দলিলে মিলাদ কিয়াম করা জায়েজ। সারা জীবন আমাদের আকাবিররা, আমাদের আলেম ওলামারা, আমাদের উস্তাদরা সারা জীবন ফতোয়া দিয়েছে মিলাদ কিয়ামের পক্ষে। তারা এখনো পর্যন্ত মানা নাই। আমরা বলবো বিনা দলিলে মিলাদ কিয়াম জায়েজ। তারা শত্রুতা করবে যতদিন, আমরা তার পরিবর্তে বেশি বেশি মিলাদ কিয়াম করব। কথা বলেন ঠিক কিনা? আমরা মিলাদ কিয়ামের পক্ষে আসি না নাই? প্রয়োজনে জীবন চলে যাবে। আরে আমার নবী বলেন যে আমার পরে, তোমাদের পরে আমার কিছু উম্মত দুনিয়ার মধ্যে আসবে। শেফা শরীফের মধ্যে এসেছে হাদিসটা যে তোমাদের পরে আমার কিছু কিছু উম্মত দুনিয়ার মধ্যে আসবে, তারা জীবন দিয়ে, যৌবন দিয়ে, পিতা মাতার থেকেও, তাদের সম্পদের চাইতেও আমি নবীকে বেশি ভালোবাসবে। আমি নবীকে যদি তারা পাইতো তাহলে সব কিছু দিয়ে দিত আমার জন্য। আমরা আজকে 1450 বছর পরেও আমরা নবীকে ভুলতে চাই না, নবীকে ভুলতে চাই না। কথা বলেন ঠিক কিনা? কেননা আমার নবী দুনিয়ার সঙ্গী। আপনি যখন মৃত্যুবরণ করবেন, মৃত্যুর সময় যখন হয়ে যায়, মানুষের ভালো খাবারগুলি ওই সময় ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? ভালো খাবার ভালো লাগে না, ভালো কথা ভালো লাগে না। দুনিয়ার যত সম্পদ দেয় রে বাবা, ওই সময় ভালো লাগে না। সমস্ত সম্পদ ছেড়ে 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 মানুষগুলি চলে যায়। মানুষের মৃত্যুর সময় যখন হয়ে যায়, ও বন্ধু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনার মৃত্যুর সময় আপনার পাশে এসে যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মায়ের কোলের মধ্যে সন্তান দুধ পান করতে 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 যেমনি ভাবে ঘুমায়া যায়, ইমানদার আশেকে রাসূলরা তেমনি ভাবে ঘুমায়া যাবে, তেমনি ভাবে ঘুমায়া যাবে। আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন নবী আমার, কবরের মধ্যে আপনাকে রাখা হলো। কবরের মধ্যে রাখার পরে আপনার কবরটা যখন আপনাকে চিরজীবনের জন্য আপনাকে একা একা রেখে এসেছে, ওই জায়গার মধ্যে মা নাই, ওই জায়গার মধ্যে বাবা নাই, ওই জায়গার মধ্যে বাবাও নাই, মাও নাই, কেউ নাই, কেউ নাই। এই জন্য একা একা কবরের মধ্যে রেখে এসেছে। আপনার কবরটা এমন একটা অবস্থা হয়েছে, এমন একটা অবস্থা হয়েছে রে বাবা, চতুর্পাশে শুধু মাটি আর মাটি দেখা যায়। চতুর্পাশে কেবলমাত্র মাটি আর মাটি দেখা যায়। নজর করলে কিছুই দেখা যায় না, মাটি ছাড়া। হায় রে, ওই কবরের মধ্যে যখন রাখবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরের মধ্যে যখন রাখে কবরটা অন্ধকার হয়ে যায়। চতুর্পাশ থেকে একটা বিশাল শব্দের আওয়াজ শোনা যায়, আল্লাহু আকবার। শো শো আওয়াজ শোনা যাবে, মনে হয় যেন তুফান আসতেছে, মনে হয় যেন তুফান আসতেছে। হায় রে, কেমন একটা অবস্থা! ওই কবরের মধ্যে আপনাকে যখন রাখা হবে, আমাকে যখন রাখা হবে, একেবারে ভয়ে কলিজা ফেটে যাবে, কলিজা ফেটে যাবে। কবরের মধ্যে মুনকার নকির আসবে, আসার পরে আপনাকে প্রশ্ন করবে, মান রব্বুকা। জোরে বলেন, কে? মান রব্বুকা? রব্বি আল্লাহ। ওমা দীনুকা? দীনিয়াল ইসলাম। ওমান নাবিয়ুকা? মা কুনতা তাকুলু ফি হক্কি হাজার রাজুল। এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলেছিলে যে আমাকে বলো। আমরা যদি আশিকে রাসূল হই, আল্লাহর নবীকে দেখার সঙ্গে সঙ্গে আশিকে রাসূল নবীকে জড়ায়া ধরে বলবে, এটা আর অন্য কেউ নয়, এটা আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন না সাল্লাল্লাহু। আমার কাফনে দেশ নবীজির নাম বলিস না রে, বলিস না। ঠিক কিনা বলেন? কাফনে দেশ নবীজির নাম বলিস না রে। আমি হঠাৎ করে গেলে মোরে, হঠাৎ করে গেলে মোরে
কাঁদিস না, কেউ কাঁদিস না, কাপনে দিস নবীজির নাম, বলিস না রে বলিস না। আল্লাহু আকবার বলেন। আরে দুলা সাজাই পালকি ছড়াই নিবের যখন, নাতে রসুল পাঠ করিও ও গো মোর সজন, নাতে রসুল পাঠ করিও ও গো মোর সজন। দিবি তুলে নবীর কুলে, দিবি তুলে নবীর কুলে, তাকে বেদাতে বলিস না, কাপনে দিস নবীজির নাম, আমার কাপনে দিস নবীজির নাম, বলিস না রে। আরে এই আশেকের এই ওসিয়ত করছি জনপ্রতি, সুন্নি ইমাম দিয়ে কইরো লাশের ইমামতি, সুন্নি ইমাম দিয়ে কইরো আমার ইমামতি। তাশরিফ আনবেন দয়াল নবী, মিলাদি কিয়াম ছাড়িস না, কাপনে দিস নবীজির নাম, বলিস না রে বলিস না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য আপনার জন্য সুপারিশ করবেন। আমরা সেটা মানি কি মানি না? আরো জোরে বলেন না, মানি কি মানি না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য আমার জন্য সুপারিশ করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত নবীদের মুখের মধ্যে শুধুমাত্র নাফসি 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 থাকবে, আমার নবীর জবান মোবারকের মধ্যে কেবলমাত্র উম্মতি উম্মতি থাকবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজির জবানের মধ্যে কেবলমাত্র উম্মতি উম্মতি আওয়াজ শোনা যাবে, চতুর্দিকে মানুষগুলি পানি পানি করে চিৎকার করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা সালাসু মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও দুনিয়ার মানুষেরা রে, তামাম পৃথিবীর মানুষগুলি ওই দিন পানি পানি করে চিৎকার করবে, কোথাও পানি পাবে না। আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, লা জিল্লা ইল্লা জিল্লি। আল্লাহর নবী বলেন, আল্লাহর ছায়া ব্যতীত ওই দিন কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না। মানুষগুলি পানি পানি করে চিৎকার করতে থাকবে, কার কাছে যাবি, কোথায় যাবি, কে বাঁচাবে? হায় রে, এমন একটা পজিশন হবে, এমন একটা অবস্থা হবে, মানুষগুলি চিৎকার করতে থাকবে, কোথায় কার কাছে যাবে? সবাই ময়দানে মাহশরের মধ্যে বলবে, চলো চলো চলো। যেহেতু আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন, আমার মনে হয় হযরতে আদমের কাছে গেলে মনে হয় আজকে আমাদের জন্য একটা ব্যবস্থা হবে। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল, আমার মৌতের নিদান কালে থাকিও নবী গো আমার শিয়রে, আমার মৌতের নিদান কালে থাকিও নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে নয়ন ভরে, দেখিব আপনাকে নয়ন ভরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, গোসল করাইয়া কাপন পরাইয়া রাখিবে যখন কবরে শুয়াইয়া, বলেন গোসল করাইয়া কাপন পরাইয়া রাখিবে যখন কবরে শুয়াইয়া, ও গো লয় গো
রাসূলাল্লাহ আর জোরে ইয়া রাসূলাল্লাহ ইয়া রাসূলাল্লাহ মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া দিও গো নবীজি পর্দা উঠাইয়া মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া দিও গো নবীজি পর্দা উঠাইয়া করিব সালাম কদম দরিয়া করিব সালাম কদম দরিয়া ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া রাসূলাল্লাহ। বলতেছিলাম আমার ভাইয়েরা বাবারা, আল্লাহর নবীর সমস্ত উম্মতগুলি ওই দিন বলবে, আমরা মনে হয় হযরতে আদম আলাইহিস সালামের কাছে যাইলে মনে হয় একটা ব্যবস্থা হবে। হযরতে আদম আলাইহিস সালাম বলবে, লাস্তুলাহা, এই কাজের যোগ্য আমি আদম নয়, বরং তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও। নূহ আলাইহিস সালামের কাছে যাব, সবাই নূহ আলাইহিস সালাম বলবেন লাস্তুলাহা, তোমরা ইব্রাহিম নবীর কাছে যাও। ইব্রাহিম নবী বলবে তোমরা মূসা নবীর কাছে যাও। মূসা নবী বলবে তোমরা ঈসা নবীর কাছে চলে যাও। ঈসা আলাইহিস সালামের কাছে যখন আমরা সবাই চলে যাব, বলবো ঈসা, আল্লাহ তো আপনাকে অনেক মর্যাদা দিয়েছে, অনেক পাওয়ার দিয়েছে, অতএব আজকে আপনি আল্লাহর দরবারে আমাদের জন্য একটু সুপারিশ করে। ঈসা নবী বলবে লাস্তুলাহা লাস্তুলাহা, এই কাজের যোগ্য আমি নয়, বরং ওই যে একটা মাকাম মাহমুদ দেখা যাইতেছে, আল্লাহু আকবার, ওই যে মাকাম মাহমুদ দেখা যাইতেছে, ওই মাকাম মাহমুদের কাছে চলে যাও। মাকাম মাহমুদের মধ্যে বসে আছে তোমাদের নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আচ্ছা বলেন তো, নবীর কাছে যখন আমরা যাব, নবী যদি বলে লাস্তুলাহা, উপায় কি থাকবে? উপায় থাকবে আমাদের? হায়রে, সকলের দরবার থেকে, এক একটা দরবার থেকে বিতাড়িত হইতে হইতে মানুষের মাথার উপরে সূর্য, এক বিঘিত উপরে সূর্য, জমিনটা তামার হয়ে যাবে, মানুষ গামের সাগরের মধ্যে বাসতে থাকবে, মুখ দিয়ে শুধুমাত্র চিৎকার আসতে থাকবে। কে বাঁচাবে ওই দিন? কেউ নাই, কেউ নাই। আপনার মা আপনার থেকে পর হয়ে যাবে, আপনার বাবা আপনার থেকে পর হয়ে যাবে, তারা বলবে আমি তোমাদেরকে চিনি না, চিনি না। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই দিন মা তার সন্তান থেকে পলায়ন করবে, বাবা তার সন্তান থেকে পলায়ন করবে, ভাই তার ভাই থেকে পলায়ন করবে, বন্ধু তার বন্ধু থেকে পলায়ন করবে, কেউ কারো কোনো খোঁজ খবর নেবে না। এমন একটা অবস্থা হয়ে যাবে, এমন একটা পজিশন হয়ে যাবে। হায়রে, কেউ যখন নাই, তখন আমরা নবীর দরবারে গেলাম। আচ্ছা, ওই সময় যদি নবী বলে লাস্তুলাহা, আমার ওই কাজের যোগ্য আমি নই, তাহলে আমাদের কোনো উপায় থাকবে? আমার নবী বলেন ফাআকুলু আনা লাহা, আল্লাহু আকবার বলেন, আনা লাহা, আনা লাহা, এই কাজের যোগ্য আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কাজের যোগ্য আমি নবী। আমার নবীজি আল্লাহর দরবারে একটা সিজদায় পড়ে যাবেন, সিজদার মধ্যে গিয়ে আল্লাহর প্রশংসা করবেন, অনেক প্রশংসা করবেন। কতদিন চলে যাবে, কতকাল চলে যাবে, আল্লাহ এবং রসুল ভালো জানে। ওই সিজদার মধ্যে আল্লাহ বলবেন, বন্ধু, ও বন্ধু, সারা জীবন আপনি উম্মতের জন্য দুনিয়ার মধ্যে কেঁদেছেন গো নবী। আজকে কিয়ামতের ময়দান, সারা কোটি কোটি মানুষের সামনে আপনার সম্মান বাড়ানোর জন্য আমি আল্লাহ কিয়ামতের ময়দান সাজিয়েছি। অতএব আজকে এই ময়দানের মধ্যে আপনি কাঁদবেন, আপনার চোখ দিয়ে পানি ঝরবে, সেটা আমি চাই না গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইরফা রাসাক, হাবিব, আপনি মাথা উঠান, মাথা উঠান।
আল্লাহর নবী মাথা উঠাবে, আল্লাহ পাক বলবেন ইশফা, আপনি সুপারিশ করেন, তুশাফা। আজকে যত সুপারিশ করবেন আল্লাহ আপনার সমস্ত সুপারিশ আমি আল্লাহ মঞ্জুর করব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, তাহলে নবীর চাইতে বড় বন্ধু আর কেউ আছে আমাদের? আমার মা আমার বন্ধু, আমার মা আমার আপনজন, আমার বাবা আমার আপনজন, আমার ভাই আমার আপনজন, আমার নেতা মহোদয় আমার আপনজন। সব দুই চোখ থাকতে সবাই আপনার আপন বোঝা যায়, কিন্তু দুইটা চোখ বন্ধ হয়ে যাক, দেখবেন আপনার আপন বলতে আর কেউ নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করতে থাকবেন, এত সুপারিশ করবেন। আল্লাহর নবী বলেন ইউখরাজু মিনান নারি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনু শাইরাতিন মিন খায়র, ওয়া ইউখরাজু মিনান নারি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনু বুররাতিন মিন খায়র, ওয়া ইউখরাজু মিনান নারি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনু যাররাতিন মিন খায়র। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন ওই মানুষটারে পর্যন্ত জাহান্নাম থেকে আমি বাহির করব যেই মানুষটার অন্তরের মধ্যে জব পরিমাণ ঈমান আছে। জব পরিমাণ ঈমান যার মধ্যে আছে, আমি নবী তাকেও জাহান্নাম থেকে বাহির করব। শুধু তাই নয়, তার অন্তরে যদি গম পরিমাণ ঈমান থাকে, আমি নবী তাকেও বাহির করব। ওয়ায়ুখরাজু মিনান নারি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে, যেই মানুষটা এই কালিমা পড়েছে তার অন্তরের মধ্যে যদি এক জাররা পরিমাণ ঈমানও থাকে, আমি নবী বলে দিলাম আমি নবী তাকে জাহান্নাম থেকে বাহির করব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই দিন আমি নবী এত সুপারিশ করব যে জাহান্নামের মধ্যে যদি একটা জাররা পরিমাণ ঈমানদার পাই, আমি নবী জাহান্নাম থেকে তাকেও বাহির করব। আমার নবীজি সহ দুনিয়ার মধ্যে যত নবী এসেছেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবাতুন, প্রত্যেক নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা কবুলিয়ত দোয়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ দোয়া করবে, হাত উঠাবে, সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে। আল্লাহু আকবার। সমস্ত নবীরা মৃত্যুর আগে আগে এই দোয়াটা করে গিয়েছে। কথা আমার বুঝেননি? সমস্ত নবীরা মৃত্যুর আগে আগে এই দোয়াটা করে গেছে, আল্লাহ তুমি আমার জান্নাত দিও, জান্নাতের উচ্চ মাকাম দিও, এটা দিও সেটা দিও। সমস্ত নবীরা দোয়া করে গেছেন। আমার নবী বলেন ওয়াইন ইখতাবাতু দাওয়াতি শাফাআতুল লিউম্মতি। আল্লাহু আকবার। আল্লাহর নবী কয় ও আমার উম্মতেরা রে, তোমাদের জন্য সুখবর হলো আমি নবী আমার দোয়াটা দুনিয়ার মধ্যে করি নাই। ওয়াইন্নি ইখতাবাতু দাওয়াতি শাফাআতুল লি উম্মতি। সুবহানাল্লাহ। আমার নবী বলেন আমি আমার দোয়াটাকে স্টক রেখেছি, কিয়ামতের ময়দানে যেদিন দেখব আমার উম্মতেরা পুলসিরাতের পুলের কাছে আটকে গেছে, আমার উম্মতেরা মিজানের পাল্লার কাছে আটকিয়া গেছে, আমার উম্মতেরা জাহান্নামের মধ্যে কিছু কিছু চলে গেছে। হায় রে, বাঁচার কোনো উপায় নাই। আল্লাহকে আমার নবী বলে আমি দুইটা হাত আল্লাহর কাছে বাড়াইয়া দিব, বলবো আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আরো জোরে বলে আল্লাহ। কয় আল্লাহ দুনিয়ার মধ্যে সমস্ত নবীরা তো দোয়াটা করছে,
করছে, আমি দোয়াটা করি নাই, আমি দোয়াটা রেখে রাখছি আমার উম্মতের জন্য। গুণ আল্লাহ, আপনি আমার গুনাহগার উম্মতগুলিরে আপনি মাফ করে দেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ দুনিয়ার মধ্যে তো আপনি বলেছেন সকল নবীর একটা কবুলীয় দোয়া আছে গো আল্লাহ। আল্লাহ আমার দোয়াটা তো আমি দুনিয়ার মধ্যে করি নাই। কথা আমার বুঝেননি? আচ্ছা বলেন তো, দুনিয়ার মধ্যে এমন কোন আপনজন আসেনি যে কবরের মধ্যে গেলে আপনার জন্য এরকম করবে? নবী বিনে দরদি কেউ নাই ওরে মুমিন ভাই, নবী বিনে দরদি কেউ নাই। মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী পুত্র সন্তানগণ সবার চাইতে আমার নবীজি আপন। আরে নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে, আরে নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে, হাদিসে কয় তাহারি মান্নাই ওরে মুমিন ভাই, নবী বিনে দরদি কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? না চিনিলে নবী দন জিন্দগি সব অকারণ, পরকালে কোনো গতি নাই। এই গোলামের এই আরজি ও গো মায়ার নবীজি, এই আশেকের এই আরজি ও গো মায়ার নবীজি, মরণ কালে তোমায় যেন পাই ওরে মুমিন ভাই, নবী বিনে দরদি কেউ নাই, নবী বিনে দরদি কেউ নাই ওরে মুমিন ভাই, নবী বিনে দরদি কেউ নাই। ঠিক কিনা? আমার নবীজি ময়দানে মাহশারের মধ্যে আপনার জন্য আমার জন্য কাঁদতে থাকবে। হায় রে কত আপন আমার নবীজি, কত আপন আমার নবীজি। আমার নবী কয় আমার দোয়াটা আমি করি নাই, কিয়ামতের ময়দানে আল্লাহরে বলবো, আল্লাহ আমার দোয়াটা তো আমি স্টক রেখেছি, আল্লাহ আজকে আমার উম্মতদেরকে মাফ করে দেন। আল্লাহ বলবেন, বন্ধু ও বন্ধু, আজকে আপনি যত দোয়া করেন, যত দোয়া করেন, যত শাফাত করতে থাকেন, আমি আল্লাহ আপনার একটা সুপারিশও আমি আল্লাহ মঞ্জুর না করে আমি আল্লাহ ছাড়ব না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী কয়, আল্লাহ আমাকে ইখতিয়ার দিয়েছে, হাবিব আপনাকে আমি দুইটা জিনিস দান করব। একটা হলো আপনাকে সুপারিশ করার ক্ষমতা, একটা হলো সুপারিশ করার ক্ষমতা, আরেকটা হলো আপনার অর্ধেক উম্মত বিনা হিসাবে জান্নাতে যাবে। হাবিব আপনি কোনটা নেবেন? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী কয়, আল্লাহ আমি সুপারিশটা নিব। দেখেন আমরা যে নবী নবী করি সুন্নিরা, কেন নবী নবী করি? আরে কোরআনের প্রতিটা আয়াতে আয়াতে লফজে লফজে হরফে হরফে আল্লাহ আমার নবীর সম্মান তুলে ধরেছেন। এই জন্য আমরা প্রত্যেকটা কথায় কথায় নবী নবী বলি। আল্লাহর নবী কয়, আমি অর্ধেক উম্মত বিনা হিসেবে বেহেশতে যাক, আমি সেটা চাই না। কেননা আমার অর্ধেক উম্মত যদি বেহেশতে যায়, আর অর্ধেক কোথায় যাবে? কেউ বাবা কথা বুঝেননি আমার? যদি অর্ধেক বেহেশতের মধ্যে যায়, তাহলে আর বাকি অর্ধেক কই যাবে? কার কাছে যাবে? কয় আল্লাহ আমার বিনা হিসাবে অর্ধেক বেহেশতে যাওয়ার দরকার নাই, আমি আপনার কাছ থেকে সুপারিশের অনুমতি নিয়ে নিলাম। আল্লাহ কয়, বন্ধু এমন এক জিনিস নিয়েছেন যে আপনার কোনো উম্মত আর জাহান্নামে থাকবে না। কয় আল্লাহ আমার যেই উম্মতটার অন্তরে যাররা পরিমাণ ঈমানও আছে, আল্লাহ তুমি আমার এই উম্মতটারও জাহান্নাম থেকে বাহির করে দাও। জাহান্নাম থেকে বাহির করে আল্লাহ আমাকে আপনাকে জান্নাতের মেহমান বানাইয়া দিবে। কার উসিলায় বলেন তো? নবীজির উসিলায়। কেমন জান্নাতের মধ্যে দিবে?
আরে বাবারে, হাদিস শরীফের মধ্যে এসেছে সর্বশেষ যে ব্যক্তিটা জান্নাতের মধ্যে যাবে, একটু খেয়াল করেন, আমরা নবীকে ভালোবাসলে নবী কিয়ামতের ময়দানে আমাদের জন্য সুপারিশ করবে। এক নম্বর গেল আমার কত ভালোবাসা। দ্বিতীয় নম্বর হলো নবী কিয়ামতের ময়দানে আমার জন্য আপনার জন্য সুপারিশ করবে। 3 নম্বর হলো সুপারিশ করলে আমরা কোথায় যাব? জান্নাতের মধ্যে যাব। কোথায় যাব? জান্নাতের মধ্যে যাব। বলছি না কোন জান্নাতের মধ্যে যাব? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই জান্নাতের মধ্যে গেলে আমি আপনাকে দেখব না, এমন জান্নাত আমার দরকার। আল্লাহ কয়, হাবিব আপনি বলে দেন, আনতা মামান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তোমার হাসর হবে। তুমি যাকে ভালোবাসো তোমার হাসরটা কার সাথে হবে? তার সাথেই হবে। আল্লাহু আকবার। তো নবী যখন আমার জন্য আপনার জন্য সুপারিশ করবে, আমরা জান্নাতের মধ্যে যাব। ওই জান্নাতের মধ্যে যাইলে কত নেয়ামত আল্লাহ আপনার জন্য আমার জন্য রেখেছেন, ওই দিন বুঝবেন আসলে নবীর শত্রুতা করা দরকার নাকি নবীর সাথে ভালোবাসা রাখার দরকার। হ্যাঁ, নবীর কাছে নবীর ভালোবাসা আমাদের অন্তরে আছে না নাই? আমাদের অন্তরে, আমাদের জীবনের সব কিছুর চাইতে আমরা কাকে বেশি ভালোবাসি বলেন তো? আল্লাহ এবং আল্লাহর রসুলকে আমরা জীবনের সব কিছু চাইতে আমরা নবীকে বেশি ভালোবাসি। হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়। কথা বলেন ঠিক কি না? আমরা হৃদয়ের সব কিছু উজাড় করে আমরা রসুলকে ভালোবাসি। আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতের মধ্যে যেই মানুষটা সর্বশেষ জান্নাতের মধ্যে যাবে, আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামা দেখবেন। আমলনামা দেখার পরে খেয়াল করেন, আল্লাহর নবী বলেন তার আমলনামা দেখার সঙ্গে সঙ্গে আল্লাহ বলবেন, এ আল্লাহর বান্দা, এ আমার বান্দা, তুই জাহান্নামী, তোর কোনো নেক আমল নাই, যা তুই জাহান্নামে চলে যা। লোকটা একবার সামনের দিকে বাড়বে, আরেকবার পিছনের দিকে তাকাবে। কার দিকে? আল্লাহর দিকে তাকাবে। একবার সামনে বাড়বে, আবার পিছনের দিকে তাকাবে। হায় রে! কিছুক্ষণ পর আমার আল্লাহ বলবেন, তার এই নজর ফিরানোর মধ্যে ওমর আছে। সুবহানাল্লাহ কর। আল্লাহ কয়, রে বান্দা, ও বান্দা, একবার সামনে বাড়ো, আবার পিছনে যাও, তার কারণটা কি? পিছনে চাও, তার কারণটা কি? বান্দা কয়, আল্লাহ, ও আমার মালিক, দুনিয়ার মধ্যে যদিও আমি হাজার হাজার অপরাধ করছি, যদিও আমি গুনাহ করেছি, যদিও নামাজের সময় হয়েছে নামাজে যাই নাই, যদিও আমি অপরাধ করেছি আল্লাহ, কিন্তু আমার একটা জিনিস জানা আছে গো মালিক। কয়, কি জিনিস জানা আছে? কয়, আলেম ওলামাদের মুখ থেকে শুনেছি আল্লাহ তুমি নাকি গফুরুর রহিম। আল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রে, তুমি যদি গফুরুর রহিম হইয়া থাকো, তাহলে তুমি আমারে কেমনে জাহান্নামের মধ্যে দিবা? আল্লাহ কয়, রে বান্দা, এমন একটা কথা তুই বলছিস যেই কথাটা আমার থেকে অনেক ভালো লাগছে রে। যারে যা, আমি আল্লাহ তোর অতীত জিন্দেগির সমস্ত গুনাহগুলি মাফ করে দিলাম। আল্লাহর দিকে তাকাইয়া কয়, আল্লাহ, বিশ্বজগতের মালিক হয়েও তুমি কি আমার সাথে মস্কারি করো নাকি? কয়, আমি আল্লাহ তোর সাথে মস্কারি করি না। লা তাবদীল লিকালিমাতিল্লাহ, আমার জবান দিয়ে যেই কথাটা একটাবার বাহির হইয়া যায়, এই কথাটার কোনো পরিবর্তন আর হয় না। আসমান জমিন ভেঙে পড়ে যেতে পারে, পূর্ব দিকের সূর্য পশ্চিম থেকে উদিত হতে পারে, উত্তরের পাহাড় দক্ষিণে যেতে পারে, সমুদ্রের পানি শুকিয়ে যেতে পারে, মরুভূমি সমুদ্র হয়ে যেতে পারে। লা তাবদীল লিকালিমাতিল্লাহ, কিন্তু আমার আল্লাহর কথা কোনোদিন পরিবর্তন হতে, আরো জোরে বলেন, পারে? কয়, আল্লাহ, তাহলে আমার কোনো নেক নাই, কোনো সওয়াব নাই। আল্লাহ, কি দেখে গো তুমি আমারে মাফ কইরা দিছো?
আল্লাহ তুমি নাকি আমার জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাতি বানায়া দিছো। আল্লাহ কয় শুধু দেই নাই, একটা পৃথিবী নয়, দুনিয়ার 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আমি আল্লাহ তোরে দান কইরা দিলাম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া গাউসিয়া জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। আমার আল্লাহ সবাইকে জান্নাতের মধ্যে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আল্লাহরে জিজ্ঞেস করলাম, আল্লাহ কারে তুমি জান্নাত দিবা গো আল্লাহ? আল্লাহ কয় যদি সলিহিন হও, ইমানদার হও, আমি আল্লাহ তোমাকে সংবর্ধনা দেওয়ার জন্য, আমি আল্লাহ তোমার স্বাগতম জানানোর জন্য আমি আল্লাহ একটা জান্নাত তোমারে দিয়া দিমু। ও আল্লাহ, এই জান্নাত থেকে 1 বছর পর, 2 বছর পর, 10 বছর পর, 50 বছর পর আল্লাহ তুমি কি আমারে বাহির করে দিবানি? আল্লাহ কয় না না না, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহু আকবার। আল্লাহ কয় রে বান্দা, ওই জান্নাতের মধ্যে আমি আল্লাহ যারে একবার ঢুকাই, জীবনে আর কোনোদিন জান্নাত থেকে আমি আল্লাহ বাহির করব না। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, এই জান্নাতের মধ্যে আমরা সবাই যাইতে চাই কি চাই না? এই জান্নাতের মধ্যে গেলে আল্লাহর নবী কয়, একদিন সাহাবী কেরামদের সামনে আমার নবী বক্তব্য রাখতেছেন, হঠাৎ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোনো বুড়া মানুষ আর কোনো কালা মানুষ জান্নাতের মধ্যে যাবে না। তখন বুড়া মানুষ যারা ছিল, কালো মানুষ যারা ছিল, তাদের মুখ কালো হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান দিয়ে বের হয়েছে, কোনো বুড়া মানুষ আর কোনো কালো মানুষ জান্নাতের মধ্যে যাবে না। আচ্ছা, নবীর মুখ দিয়ে যদি কথা বাইর হয়, আর নবীর এই কথার মধ্যে কি কোনো গ্যাপ আসেনি বলেন তো? কোনো প্রকার সন্দেহ আছে? ওই সাহাবী মসজিদের কোণার মধ্যে গিয়ে একজন বৃদ্ধ সাহাবী কান্না শুরু করে দিয়েছে। আল্লাহর নবী সাহাবীরে বলতেছে, সাহাবীরে কান্দো কেন? কয়া রাসূলুল্লাহ, এই মাত্র আপনি বলেছেন গো নবী, বুড়া মানুষ নাকি জান্নাতের মধ্যে যাবে না। আল্লাহু আকবার। বুড়া মানুষ যদি জান্নাতের মধ্যে না যায়, আমি তো বুড়া মানুষ, আমি জান্নাতের মধ্যে যাব না। আল্লাহর নবী কয়, ও সাহাবী চিন্তা কইরো না, চিন্তা কইরো না, তুমি যদিও বুড়া না মানুষ হও, 70-80 বছরের মানুষ হও, কিন্তু জান্নাতের মধ্যে তোমার বয়স হয়ে যাবে 33 বছর। পুরুষের বয়সও থাকবে 33 বছর, রমণীর বয়সও থাকবে 33 বছর। জান্নাতের মধ্যে কোনোদিন কোনো মানুষ কোনোদিন অসুস্থ হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মধ্যে কোনোদিন কোনো মানুষের অসুস্থতা আসবে না, রোগ আসবে না, কোনোদিন কোনো ঘুম আসবে না। জান্নাতের মধ্যে মানুষের মধ্যে কোনো কাটাকাটি, মারামারি, আহাজারি থাকবে না, কোনো দুঃখ থাকবে না, কোনো অসুস্থতা থাকবে না, কোনো খারাপই কিছুই থাকবে না। আল্লাহর জান্নাতের মধ্যে একবার যদি ঢুকে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের নিয়ামতের মধ্যে থাকবে আর সারা পৃথিবীর সমস্ত কথা ভুলে যাবে। জান্নাতের নিয়ামত দেখে সে পাগল হয়ে যাবে। এই জান্নাত অর্জন করতে হলে আমাদের দুনিয়ার মধ্যে সঠিকভাবে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে সঠিকভাবে যদি চলেন, দুনিয়ার মধ্যে সৎ পথে যদি চলেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, বলেন তো জান্নাত কি মঙ্গল গ্রহের থেকে মানুষকে এনে দিবে নাকি? জান্নাত তো পৃথিবীর মানুষকেই দেওয়া হবে, আমাদেরকেই দেওয়া হবে। অতএব আপনি আমি যদি
নেক আমল করতে পারি, আল্লাহর নবী বলেন তোমাদেরকে এমন জান্নাতের মধ্যে ঢুকানো হবে যেই জান্নাতের মধ্যে বিভিন্ন ফলমূল থাকবে, বিভিন্ন খাবার থাকবে। কত প্রকারের খাবার মন চাইছে আর মুখের মধ্যে চলে আসছে। সুবহানাল্লাহ কর। আপনি মনে মনে ভাবলেন যদি কমলা খাইতে পারতাম, মুহূর্তের মধ্যে অটোমেটিকলি মুখের মধ্যে কমলা এসে গেছে। আল্লাহু আকবার। আঙ্গুর খাইতে মনে চাইছে, মুহূর্তের মধ্যে আঙ্গুর চলে আসছে। কিন্তু রহিমানগর বাজার থেকে, সোনাইমুড়ি বাজার থেকে যদি আঙ্গুর কিনে দোকানদার কয় মিষ্টি, বাড়ির মধ্যে আনার পরে দেখা যায় টক লাগে। ঠিক নিও। আমার নবী কয় মানুষেরা যখন কমলা ফল দেখবে, মানুষেরা যখন আঙ্গুর ফল দেখবে, আনার ফল দেখবে, জান্নাতের মধ্যে বলা বলি করবে হায় রে, এইগুলা তো আমরা দুনিয়ার মধ্যেও খাইছি, দুনিয়ার মধ্যে তো আমাদের এগুলা ছিল, আজকে আল্লাহ জান্নাতের মধ্যে এগুলা দিছে। মানুষ আগে এই মন্তব্য করবে, যখন মুখের মধ্যে দিবে হায় রে, মুখের মধ্যে দেওয়ার পরে কমলার স্বাদ কিন্তু যদিও কমলা, কিন্তু আগের মতো এত নরমাল স্বাদ নয়। এখন কমলার স্বাদ হয়ে যাবে ডাবলের ডাবল। স্বাদের কোনো কমতি থাকবে না, খাবারের কোনো কমতি থাকবে না। আমরা এখন দুনিয়ার মধ্যে যতদিন আছি বলেন তো আমাদের একটা ভয়, যত সুখের মধ্যেই থাকি, যত শান্তির মধ্যেই থাকি, আমাদের একটা ভয় সবসময় কাজ করে। ওই ভয়টা হলো আমাদের মৃত্যু। কথা বলেন ঠিক কিনা? যদিও তুমি 10 তলার মালিক হও, যদিও তুমি 20 তলার মালিক হও, তাহলেও তোমার মৃত্যু তোমার এসে ধরবে কিনা বলেন? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ বলেন যেই মৃত্যু থেকে তুমি পলায়ন করতেছ, ওই মৃত্যুটা তোমাকে একদিন অবশ্যই অবশ্যই স্পর্শ করবে।